অনেকেই আছে যারা মূলো খেতে একদম পছন্দ করে না, তবে তারা একবার এইভাবে নিরামিষ মূলো ছেচকি বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো দেখো, 3টে মূলো নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটারের বড় যে দিকটা, মানে এই যে দিকটা দেখাচ্ছি, সেই দিকটা দিয়ে গ্রেট করে নেব। ছোট দিক দিয়ে গ্রেট করলে কিন্তু পরবর্তীতে একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, সেই জন্য একটু বড় দিক দিয়ে গ্রেট করলে ঠিক এই রকমভাবে গ্রেট করে নিতে হবে। তো দেখো, এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করার আগে কিন্তু ধুয়ে নিতে হবে। আর দেখো, কিছু বড়ি নিয়েছি যেগুলোকে ভাজার আগেই আঙুলের সাহায্যে একটু ভেঙে নিয়েছি। এইবারে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো গরম হয়ে গেলে বড়িগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। বড়িতে কিন্তু ভাজার সময় প্রায় সব তেলটাই টেনে নেবে। তো দেখো, বড়িটা একটু লাল লাল করে ভেজে নিই। তো দেখো, আমার বড়িটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িটাকে আমি তুলে রেখে দেব। আর দেখো, বড়িতে কিন্তু সমস্ত তেলই টেনে নিয়েছে। তারপরে আরও একটু তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কাটা তেলের ওপর দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার হবে রান্নাটাতে, সেই জন্য তেলের ওপর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়েছি। এরপরে যে মূলোটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই মূলোটাকে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ, আর দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তো দেখো, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। এতে কিন্তু কোনো রকম জল লাগবে না, এইভাবেই সেদ্ধ হয়ে যাবে। মূলোর থেকে তো নিজস্ব একটু জল বেরোবে। তো দেখো, 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি এটা ঢাকা দিয়ে দিলাম ওই 5-7 মিনিটের জন্য। খুব একটা বেশি সময়ও লাগে না কিন্তু হতে। তো দেখো, মূলোটা আমার একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার লঙ্কাগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম, বেশ ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে। সামান্য একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এইবারে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কোনো রকম জল নেই। সব বড়িগুলো কিন্তু দেব না, অল্প একটু বড়ি দিলাম আর কিছুটা বড়ি রেখে দিলাম, পরে ওপর থেকে ছড়িয়ে দেব। তো দেখো, এবার এই বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো তাহলে নিরামিষ মূলো ছেচকি কিন্তু আমার বড়ি দিয়ে একদম রেডি হয়ে গেছে। দেখতেই পেলে কত কম সময়ে হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। কেউ বুঝবেই না যে এটা মূলো দিয়ে বানানো। গরম গরম ভাতের সাথে এতটাই সুন্দর লাগে। তো এবার দেখো, বড়িগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার আর কিছুই না। গরম গরম এক থালা ভাতের সাথে এটা পরিবেশন করো। যারা মূলো খেতে পছন্দ করে না, তারাও কিন্তু খুব ভালোভাবে খাবে। তো আমার তৈরি হয়ে গেল মূলো ছেচকি, নিরামিষ মূলো ছেচকি বড়ি দিয়ে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুব ছোট্ট রেসিপি শেয়ার করেছি বন্ধুরা। তাহলে আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো। তাহলে আজকের মতন টাটা। নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব। সবাই খুব ভালো থেকো।